আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা খুবই সিম্পল বাট ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব, যেটা হয়তো অনেকেই তোমরা জানো, অনেকে হয়তো জানো না। তো যারা জানো এবং যারা জানো না সবার জন্যই প্রবলেমটা আজকে আমি সলভ করে দিচ্ছি। তোমরা দেখো, অনেক মজা পাবা প্রবলেমটা সলভ করার পর, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে দুইটা প্রবলেম দেখাচ্ছি, দুইটা প্রবলেম একসাথে সলভ করব। কেন? কারণ দুইটা হচ্ছে রিলেটেবল, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, তোমাকে বলা হয়েছে এমতম শেলের কৌণিক ভরবেগ নির্ণয় করো। হ্যাঁ, এই যে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে, কৌণিক ভরবেগ। আর এখানে বলছে 2p অরবিটালের কৌণিক ভরবেগ নির্ণয় করো। ওকে, ভালো কথা। ওকে, ফাইন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এমতম শেলের ক্ষেত্রে কৌণিক ভরবেগ আমরা বের করব। খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারি। ভাইয়া, কৌণিক ভরবেগের সূত্রটা কি? আমরা বোর পরমাণু মডেলের আমরা সেকেন্ড যে স্বীকার্যটা কৌণিক ভরবেগ সম্পর্কিত সেটা আমরা জানি। সেটা কি? সেটা হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড ভাগ টোয়াইস পাই। ওকে, এইটা। এখন এমতম শেল মানে আসলে ভাইয়া কত নাম্বার শেল? এমতম শেল মানে হচ্ছে আমাদের ভাইয়া 3 নাম্বার শেল, তাই না? এমতম শেল মানে হচ্ছে তৃতীয় শেল। তো এখানে যেহেতু আমার এন এর মান 3, তার মানে আমরা এই যে এই পুরো অংশটা, এই যে এই পুরো জিনিসটা, এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। তো এইটা ইকুয়াল টু আমরা কি বের করবো তাইলে? এন এর জায়গায় আমরা 3 বসাবো, বিকজ আমাদের এমতম শেল মানে এন ইকুয়াল টু এখানে 3। তো আমরা বসাবো জাস্ট 3h ডিভাইডেড ভাগ টোয়াইস পাই। এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, খুবই সিম্পল, তাই না? তুমি ভাবতেছো, আল্লাহ, এটা কি ভাইয়া সলভ করার মতো জিনিস? এটা তো 19ই আমরা পারি। অবভিয়াসলি তুমি 19 থেকে এটা শিখে আসছো। তো খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা এটা করলাম, তাই না? mvr ইকুয়াল টু nh ভাগ 2 পাই, তাই না? ওকে, তো আমরা পরের যে প্রবলেমটা আছে, আমাদের পরের যে প্রবলেমটা আছে 2p অরবিটালের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাই না ভাইয়া? তো তোমরা এটা খুব ইজিলি তাহলে সলভ করতে পারবা। এটা যদি যেহেতু তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারছো, এই বাচ্চা প্রবলেমটাও তুমি খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। অর্থাৎ তুমি কি লিখবা ভাইয়া? mvr ইকুয়াল টু nh ডিভাইডেড ভাগ টোয়াইস পাই লিখলা। আমরা জানি যেহেতু এখানে 2p বলছে, তাই এখানে n এর মান অবশ্যই 2, তাই না ভাইয়া? এখানে n এর মান অবশ্যই 2 হবে। তাহলে 2 যদি হয়, তাহলে আমরা এখানে লিখবো 2h ডিভাইডেড ভাগ 2 পাই। তাহলে যে 2 2 কাটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে h ডিভাইডেড ভাগ পাই, তাই না? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। জোস না ব্যাপারটা? হ্যাঁ, অনেক জোস। কিন্তু এটা আসলে হয় নাই, এটা আসলে হয় না। এটা তুমি যদি দাও তাহলে তুমি 2টা ডাবল 0 পাবা। প্রশ্ন হচ্ছে কেন আমি এই ধরনের প্রবলেম যদি সলভ করি এইভাবে 0 কেন পাবো? 0 পাওয়ার তো কোনো আমি লজিকই দেখতেছি না। তো ভাইয়া, কেন আমি হচ্ছে এই জায়গাটায় 0 পাবো? 0 পাওয়ার একটা কারণ হচ্ছে তোমার অঙ্কটার প্রসেসটা ঠিক নাই ভাইয়া। এই অঙ্কটা এমনি করা যাবে না। কারণ এই যে একটু আগে আমরা যে প্রবলেমটা দেখছি, এইটা ছিল হচ্ছে কক্ষপথ বা শেলের ক্ষেত্রে কৌণিক ভরবেগ। অর্থাৎ বোর সাহেব আমাদেরকে এই যে mvr ইকুয়াল টু nh ভাগ 2 পাই, এই যে আমাদেরকে যে ফর্মুলাটা দিচ্ছেন mvr ইকুয়াল টু nh ভাগ 2 পাই, এইটা হচ্ছে কক্ষপথের ক্ষেত্রে দিচ্ছেন। বুঝতে পারছি ব্যাপারটা? এখানে যে n, এই nটা হচ্ছে আমাদের কক্ষপথ। এই যে n দেখতেছেন আপনারা, এই nটা হচ্ছে আমাদের কক্ষপথ। বুঝতে পারছি ব্যাপারটা? বাট এই যে আপনারা এখন খেয়াল করেন তো ভাই, এই যে 2p, এই 2pর ক্ষেত্রে আমাদের যখন কৌণিক ভরবেগ বের করতে বলছে, হ্যাঁ, এই 2p কি কক্ষপথ বোঝাচ্ছে? না, এটা কিন্তু উপকক্ষপথ বা অরবিটাল বোঝাচ্ছে। তাহলে অরবিটালের কৌণিক ভরবেগ আর কক্ষপথের কৌণিক ভরবেগ কি কখনো এক হবে ভাই? অরবিট এবং অরবিটাল কি একই জিনিস? অবভিয়াসলি না। তাহলে আমাদের অরবিটালের কৌণিক ভরবেগ বের করার ফর্মুলাটা আলাদা। তো সেটা কি? সেটা আমরা একটু কাজ করব, চলো, ঠিক আছে? তো অরবিটাল আমাদেরকে বলছে 2p। হ্যাঁ, আমাদেরকে কি বলছে ভাইয়া? 2p। এইটার কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাই না? তো এটার যদি কৌণিক ভরবেগ বের করতে বলে, তাহলে মনে রাখবা অরবিটালের কৌণিক ভরবেগ বের করার নিয়ম, অরবিটালের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু আমরা লিখব √l ইন্টু l প্লাস 1 h ডিভাইডেড ভাগ টোয়াইস পাই। ঠিক আছে?
এই যে এম ভি আর ইকুয়াল টু রুট এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ভাগ টোয়াইস পাই। ওকে ফাইন, ভালো কথা। তাহলে এখন বলো তো এখানে যেহেতু 2p বলছে, তাহলে এখানে এল এর মানটা কত ভাইয়া? আমাদের এল এর মান জানলে অ্যান্সারটা বের করতে পারবো, তাই না? এই যে আমি যদি এল এর মানটা জানি তাহলে বলবো, তাহলে পি যদি হয়, আমরা সবাই জানি কি জানি ভাইয়া, এল এর মান যদি আমার 0 হয় তাহলে আমরা বলি হচ্ছে এস অরবিটাল, যদি আমাদের 1 হয় তাহলে পি অরবিটাল বলি, 2 হলে ডি বলি, 3 হইলে আমরা এফ বলি। তাহলে বলো তো পি হইলে কত বলবো? 1। তাহলে কি হবে ভাইয়া এখানে? পি মানে 1। ঠিক আছে, এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? ক্লিয়ারলি বুঝতে পারছি। আচ্ছা ফাইন, তাহলে এখন আমাদের এল এর মানটা এখানে আমরা 1 বসাবো। কত বসাবো ভাইয়া? 1 বসাবো। তাহলে কত? রুট 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু এইচ ডিভাইডেড টোয়াইস পাই। এবার আমাদের কি আসবে এখানে? রুট 2 ইন্টু এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পুরো অ্যান্সারটা চলে আসলো। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে কৌণিক অরবিটালের কৌণিক ভরবেগ যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি নর্মালি mv ইকুয়াল টু n ভাগ 2 পাই দিয়ে করতে পারবা না, তোমাকে এই ফর্মুলায় ম্যাথটা করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।